26-এর বিধানসভা ভোট খুব সহজ নয়। তার জন্য তৃণমূলকে অনেক কিছুই করতে হবে, এটা বুঝে গিয়েছে তৃণমূল। আর তাতেই ববিকে বলি দেওয়ার সিদ্ধান্ত নাকি পাকা। শোনা যাচ্ছে এই বিষয়ে পিসি ভাইপো সহমত হয়ে গেছেন, তবে উদ্যোগটা বেশিটাই ভাইপোর। বরাবরই পিসির অনুগত ববিকে কলকাতার মেয়র পদে দেখতেই চান না অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার একটা রিপোর্টকে হাতিয়ার করে তিনি পিসির কাছে দরবার করেন এবং পিসি সেই রিপোর্ট দেখার ও জানার পর রাজি আছেন বলে নাকি জানিয়েছেন। ববি তথা ফিরহাদ হাকিমের ভবিষ্যৎ জানানোর এই প্রতিবেদন যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পিনাক কি বলছে। এখন খুব তাড়াতাড়ি তৃণমূলের অন্দরে কি কি ঘটে যেতে পারে জানতে দেখুন ও শুনুন পিনাক কি বলছে। বন্ধুরা, এমনিতেই অভিষেককে সেভাবে গুরুত্ব দেন না ফিরহাদ প্রথম থেকে। কলকাতার মেয়র ফিরহাদ হাকিম তিনি পিসিকেই বেশি গুরুত্ব দেন ভাইফোর তুলনায়, কারণ তিনি অনেক পুরনো নেতা, অনেক দিন ধরে দিদির সঙ্গে আছেন। কিন্তু মনে হচ্ছে দিদির ওপর ভরসা করে এবার আর কাজ হবে না। তৃণমূল সূত্রে যা খবর পাচ্ছি তাতে ববির ভবিষ্যৎ খুব ভালো নয়। আসলে 2026 সালের যে বিধানসভা নির্বাচন, সেটা এই এসআইআর ইত্যাদি সবকিছু হয়ে যাবার পর এবং হাওয়া যা তৈরি হয়েছে, মানুষ যেভাবে তৃণমূলের উপরে বীতশ্রদ্ধ হয়ে রয়েছে, তাতে ভোটটা খুব সহজ হবে না ভেবে এখন থেকেই ঘুঁটি সাজাচ্ছেন অভিষেক। আর এই ক্যামাক স্ট্রিট মানে অভিষেক বাবুর যে দপ্তর, সেই দপ্তর সূত্রে খবর এই শীতেই কলকাতার মেয়র পদটি চলে যেতে বসেছে ফিরহাদ হাকিমের। আর তাতে নাকি পিসি রাজি। কিন্তু কোন রিপোর্টের ভিত্তিতে, সেই রিপোর্টের কথা আপনাদের বলবো, কিন্তু তার আগে আরো একটা ভয়ঙ্কর কথা শোনাই। ক্যামাক স্ট্রিটের যা খবর তাতে নাকি ফিরহাদ হাকিমের মন্ত্রিত্ব চলে যেতে পারে চলতি বছরে। আসলে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার অনুগামীরা নাকি ধরে নিয়েছেন পুরসভা নিয়োগ দুর্নীতিতে ববি হাকিম গ্রেপ্তার হয়ে যেতে পারেন। জানা নেই সেটা হবে কিনা, সত্য হবে কিনা সেটা জানা নেই, কিন্তু আসন্ন ভাইফোঁটাতেই নাকি ঠিক হয়ে যেতে পারে ববির ভবিষ্যৎ। তৃণমূলের বিভিন্ন মহলে যে আলোচনা, তাতে এই শীত খুব একটা সুখের হবে না। স্বাধীন ভারতে মানে কলকাতায় স্বাধীনতার পর প্রথম মুসলিম মেয়র জনাব ফিরহাদ হাকিমের জন্য সেটা টের পেয়েছেন ফিরহাদও সম্ভবত, কারণ তিনি নাকি এখন বেশ বিমর্ষ। তার কাছের লোকেরা বলছেন কথা কম বলছেন এবং খানিক দ্রব হয়ে রয়েছেন, মানে চোখের জল বুঝি এই বেরিয়ে গেল, এরকম একটা পরিস্থিতিতে ফিরহাদ হাকিম রয়েছেন। এটা বলছেন তার আশেপাশে থাকা অনুগামীরাই বলছেন, কারণ ফিরহাদের মনে আসল প্রশ্ন অন্য। তার আসল দুঃখ শেষ পর্যন্ত দিদিও। আসলে ফিরহাদের সঙ্গে না মমতার সম্পর্কটা বরাবরই ভালো ছিল। মুসলিম মুখ হিসাবে ফিরহাদকে মমতা স্নেহ করেন। সেই জন্য আমরা দেখেছিলাম, বোঝা গিয়েছিল তখন যখন পেট্রোল ডিজেলের দাম বেড়ে গিয়েছে বলে মমতা ব্যানার্জি একদিনের জন্য নবান্নে গিয়েছিলেন, এসেছিলেন স্কুটারে চেপে, জনাব ফিরহাদ হাকিম হয়েছিলেন মমতার সারথি। দলের আর কাউকে ভরসা করেননি দিদি। আবার এই ফিরহাদ দিদির প্রতি আনুগত্য দেখাতে কখনো কসুর করেননি। কথায় কথায় কতবার ঘাড় কাত করে তিনি খালি সায় দিয়ে গেছেন। অনেক সময় দিদির জন্য বিষ পানও করেছেন ফিরহাদ। আপনাদের মনে থাকবে বিভিন্ন প্রশাসনিক বৈঠকে কলকাতায় ধরুন হকার উচ্ছেদ এসব নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মাঝে মাঝে একটা 2-3 দিনের নাটক করেন, এই তুলে দেবো ওই তুলে দেবো, এই হয়ে গেছে। তখন দেখবেন বেছে বেছে ফিরহাদকেই তিনি ভৎসনা করেন। আর ফিরহাদ জানেন দিদির এই ভৎসনার সময় মুখ কালো করে মিটিং এ বসে থাকতে হবে, পরে সব ঠিক হয়ে যাবে, এবং সেটাই বরাবর হয়েছে। কিন্তু শোনা যাচ্ছে এবার নাকি সেটা হবে না। নানা দুর্নীতি তো আছেই, সেই সঙ্গে কলকাতার মানুষ নাকি ববিকে ভালো করে নিচ্ছে না। আপনাদের আরো একটা কথা মনে করায়, 2023 সালে মনে আছে একটা দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের রেড রোডে মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্ণা চলছিল, একই সময় শহীদ মিনারের সামনে সভা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
তৃণমূলের বেশিরভাগ নেতা নেত্রী সেদিন দুই মাঠেই ফিল্ডিং দিয়েছেন। কিছুক্ষণ মমতার কাছে থেকেছেন, থেকে অভিষেকের কাছে এসেছেন, আবার চলে গেছেন, তারা এবং দৌড়দৌড়ি করেছেন। কিন্তু ববি হাকিম সারাক্ষণ শুধুমাত্র দিদির কাছে, মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ণা মঞ্চেই তিনি বসেছিলেন, কারণ তিনি জানতেন সেটাই দেবতার থান। কিন্তু ধীরে ধীরে মমতা বন্দ্যোপাধ্যায় যে তৃণমূলের দেবতাটা বদলে ফেলেছেন সেটা টের পাননি কি ফিরহাদ? পেয়েছেন, কিন্তু মেনে নিতে পারেননি এখনো। ফিরহাদ গোটা রাজ্যের মুসলিম মুখ হতে পেরেছেন বলেই তার অনুগামীরা মনে করেন। তার কারণও একটা আছে, দিদি বরাবর ফিরহাদকে পুর ও নগরোন্নয়ন দপ্তরের মন্ত্রী করেছে। এই দপ্তরটা এমন যে তার কাজ গোটা রাজ্যে থাকে, ফলে প্রতিটি পুরসভা এলাকায় তার দাপট তৈরি হয়েছিল। কিন্তু সেটা ইদানিং আর নেই ববির। ববির দাপট কমেছে, কারণ ফিরহাদ অনেক দিন নিজেকে যা খুশি ভাবতে গিয়ে এমন অনেক ভুল করেছেন যেটা সংগঠনের জন্য ভালো নয় বলেই তৃণমূল মনে করছে। এবং তেমনই রিপোর্ট একটা শিক্ষা সংগঠনের, আপনাদের মনে থাকবে, আমি আর শোনাচ্ছি না সেটা, তিনি একটা শিক্ষা সংগঠনের একটা সম্মেলনে গিয়েছিলেন, গিয়ে বলেছিলেন বাংলায় আমরা 33%, মানে মুসলিমরা, কিন্তু ভারতে মাত্র 17%। তবে আমরা নিজেদের সংখ্যালঘু ভাবি না, আমরা ভাবি সর্বশক্তিমানের, মানে আল্লাহর কৃপা যদি আমাদের উপরে থাকে তাহলে আমরা একদিন সংখ্যা গুরুর থেকেও সংখ্যা গুরু হব। আল্লাহর এই নির্দেশ আমাদের তাকত দিয়ে হাসিল করতে হবে। মানে প্রচুর হাততালি পেয়েছিলেন, কিন্তু দল তার পাশে দাঁড়ায়নি। শোনা যায় সেই সময় মূলত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই সমাজ মাধ্যমে বিবৃতি দিয়ে তৃণমূল জানিয়ে দেয় ববি হাকিমের বক্তব্যের পাশে দল নেই। শুধু এটাই নয়, তার আগে একটা ধর্মীয় সম্মেলনে গিয়ে তিনি বলেছিলেন যারা ইসলাম নিয়ে জন্মগ্রহণ করেনি তারা দুর্ভাগা। মানে মূলত এই রাজ্যের সংখ্যাগুরু হিন্দুদের তিনি দুর্ভাগা বলেছিলেন। যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে, যারা ইসলাম নিয়ে জন্মায়নি, তাদের দাওয়াতে ইসলাম, অর্থাৎ ইসলামের দাওয়াত দিয়ে তাদের মধ্যে ঈমান নিয়ে আসলে এটা আল্লাহ তাআলাকে খুশি করা হবে। সে সময়ও কিন্তু দল তার পাশে দাঁড়ায়নি, কিন্তু ওই মুসলিম মুখের অভাব আর তার দাপট রয়েছে, তাই জন্য ববিকে দিদি মেনে নিয়েছেন। আর সম্প্রতি কলকাতায় যে একদিনের বৃষ্টিতে যে জমা জল এবং তাতে 12 জনের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু, এবং যাতে দেখা গেছে সিইএসসির কোনো দায় নেই, দিদি ডিভিসি কেও দোষ দিতে পারেননি, এই ব্যাপারটা ববি হাকিমের নম্বর অনেক অনেক কমিয়ে দিয়েছে। কারণ এই সবকে নাকি ভালো চোখে দেখছে না শহুরে মানুষ। আর গত লোকসভা নির্বাচনের হিসাব বলছে শহর এলাকায় তৃণমূলের ফল খুব খারাপ হয়েছিল। তাই বিধানসভা ভোটের আগে ফিরহাদকে কলকাতার মেয়র পদ থেকে সরিয়ে দেওয়া দরকার। সম্প্রতি নাকি এমনই এক সমীক্ষা রিপোর্ট দিয়েছে তৃণমূলের ভাড়া করা যে নির্বাচন পরিচালন সংস্থা, সেই আইপ্যাক। তবে তৃণমূলের অন্দরে একটা কথা শোনা যায় জানেন তো, এবং সেটা ঠিকও। আজকাল কি হয়ে গিয়েছে, ভাইপো যা চান সেটাই আইপ্যাকের সমীক্ষায় পাওয়া যায়। আইপ্যাক সমীক্ষা করে যেটা বলছে কোন প্রার্থীকে বাদ দিতে হবে, কাকে নতুন মুখ আনতে হবে, যে সমীক্ষা রিপোর্ট, এই রিপোর্টটা অনেক সময়ই আসলে ভাইপোর চাওয়া। কারণ আইপ্যাকের সাথে যাবতীয় কাজটা তো কেমন স্ট্রিট অফিস করে। তাই সেই যে আইপ্যাকের রিপোর্ট, সেই রিপোর্ট দেখিয়ে বলা হচ্ছে গত লোকসভা নির্বাচনে কলকাতা সহ শহরাঞ্চলে ভালো ফল হয়নি তৃণমূলের, তাই শহুরে ভোটারদের খুশি করতে হবে। ওই রিপোর্টটায় আরো বলা হচ্ছে 2026 সালের নির্বাচনে শহর এলাকায় শুধু মুসলিম ভোটে নির্ভর করলে চলবে না, হিন্দু ভোটে অনেকটাই ধস নেমেছে, আরো কয়েক শতাংশ বিজেপির দিকে চলে গেলেই সব শেষ। এই যে রিপোর্ট, এই রিপোর্টের পাশাপাশি ববির বিরুদ্ধে আরো কিছু অভিযোগ কাজ করেছে। ববির বিরুদ্ধে বিপুল পরিমাণে ওয়াকফ সম্পত্তি দখল করে রাখার অভিযোগ রয়েছে, যে অভিযোগটা মুসলিম ধর্মাবলম্বী যারা তাদের মধ্যেও রয়েছে। মাস কয়েক আগেই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা মানে সেন্ট্রাল আইবি কেন্দ্রীয় সরকারকে যে রিপোর্ট পাঠিয়েছে তাতে বলা হয়েছে কলকাতার মহাবীরতলা মসজিদ থেকে আলিপুর পর্যন্ত বিস্তৃত জহুরা বিবি ওয়াকফ এস্টেটের
35 বিঘা জমির মধ্যে ফিরহাদ হাকিম 5 বিঘার বেশি জবরদখল করে রেখেছেন। ওই যে জমিটা ওয়াকফ সম্পত্তি, সেখানে ফিরহাদ হাকিম একটা মার্বেল পাথরের শোরুম করেছেন। সেই শোরুমটা নাকি আবার স্ত্রী ইসমত হাকিমের সঙ্গে যৌথভাবে চালান কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিম। এছাড়াও আপনারা জানেন 2016 সালে ফিরহাদ হাকিম আন্তর্জাতিক খ্যাতি পেয়েছিলেন। তিনি কলকাতার গার্ডেন রিচ এলাকাকে মিনি পাকিস্তান বলে অভিহিত করেছিলেন। পাকিস্তানের নামজাদা দৈনিক দ্য ডন তার সাংবাদিকরা কলকাতায় এসেছিলেন, তাদেরকে তিনি বলেছিলেন দয়া করে আমার সঙ্গে আসুন, আমি আপনাদের কলকাতার মিনি পাকিস্তান ঘুরিয়ে দেখাবো। এটা 2016 সাল, তখন পরিস্থিতি অন্য। তখনও পর্যন্ত মুসলিম ভোটের ওপর মমতা ব্যানার্জি নির্ভর করে ভোট জিতে যাবেন এবং হিন্দু ভোটের বড় অংশ তার সঙ্গে আছে সেটা জেনেছিলেন। কিন্তু এখন পরিস্থিতি বদলে গেছে। এতদিন ববির এসব সহ্য করে নেওয়া যাচ্ছিল, কিন্তু এখন এইসব কীর্তি দলের বড় ক্ষতি করে দেবে বলে মনে করছেন ভাইপো এবং ভাইপোর কথা মতো আইপ্যাক। তাই পিসিও নাকি সবটা শুনে ঘাড় নেড়েছেন। 2018 সালেই মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরেছিলেন পঞ্চায়েত ভোটের সময় যে এ রাজ্যে বিজেপির একটা স্রোত বইতে শুরু করেছে, আর তখনই প্রেমের টানে রাজনীতি ছেড়ে চলে গিয়েছিলেন শোভন চট্টোপাধ্যায়। সেই শোভন চট্টোপাধ্যায়ের জায়গায় মানে আইন বদলাতে হয়েছিল মমতা ব্যানার্জিকে, কারণ ফিরহাদ হাকিম তখন কলকাতার কোনো কাউন্সিলর নন, অথচ তাকেই মমতা বন্দ্যোপাধ্যায় মেয়র করেছিলেন, পরে তাকে জিতিয়ে আনেন। স্বাধীনতার পর কলকাতার প্রথম মুসলমান মেয়র। এরপরে আল্লাহ তাআলার কৃপা কিনা জানি না, কিন্তু দিদির কথায় দুধেল গাইদের মেহেরবান তৃণমূল পেয়েছে। কিন্তু এবার আর যে সেটা অত সহজে হবে না সেটা বুঝতে পেরেছে তৃণমূল, তাই ববিকে সরানোর প্রস্তুতি। কিন্তু তার জায়গায় কে আসবেন? সবকিছু ঠিক থাকলে ভাইফোঁটার পরে পরেই আবার তৃণমূলে আনুষ্ঠানিকভাবে যোগদান করতে চলেছেন প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়। যে কোনো দিন নাকি তার যোগদান হয়ে যেতে পারে, তিনি বিধানসভাতেও টিকিট পাবেন, তার পুরনো ছেড়ে যাওয়া বেহালা পূর্ব আসনে টিকিট পাবেন, তার আগেই তিনি নাকি মেয়র পদে বসে যেতে পারেন। তারপরে শোভনকে কলকাতার কোনো একটা ওয়ার্ড থেকে জিতিয়ে কাউন্সিলর করে নেওয়া যাবে, কারণ কাউন্সিলর না হলে তো পরে মেয়র থাকতে পারবেন না। আর সেটা খুব একটা শক্ত হবে না, কারণ এবার কলকাতার কয়েকজন কাউন্সিলর বিধানসভা নির্বাচনে টিকিট পেতে পারেন এবং ভালো আসনে পেতে পারেন, ফলে অত অসুবিধার কিছু নেই। কিন্তু শোভন তৃণমূলে ফেরা মানে তার তো প্যাকেজ আছে, শোভন বৈশাখী প্যাকেজ। এই প্যাকেজে বৈশাখী বন্দ্যোপাধ্যায় কি পাবেন সেটা এখনো ঠিক করা যায়নি, আর তাতেই নাকি সবকিছু আটকে রয়েছে। সেই যে জট সেটা খুব তাড়াতাড়ি কেটে যাবে বলেই তৃণমূল নেতারা মনে করছেন, এবং সেটা কেটে গেলে ববির বিদায়, শোভনের সিংহাসন প্রাপ্তি। মন্ত্রিত্ব আপাতত থাকলেও মেয়র পদে যেতে পারে ববি, সেটা অনেক আগেই টের পেয়ে গিয়েছেন বলে তার লোকজনেরা বলছেন। তার জন্যই ববি এখন ঈষৎ গম্ভীর, মেপে কথা বলছেন, অনেক ক্ষেত্রে অনেক সময় কোনো কিছু বলছেন না। আসলে মন্ত্রীর থেকে মেয়র পদটা বরাবরই ফিরহাদ হাকিমের কাছে খুব প্রিয় ছিল, কারণ মন্ত্রী তো কতজনই হয়, কিন্তু কলকাতার মহানাগরিক একজনই হতে পারে সেই পদ। এর আগে যখন এই দলের মধ্যে যখন এক ব্যক্তি এক পদ এই নীতি অভিষেক চাপিয়ে দেওয়ার জন্য খুব চেষ্টা করছিলেন, তখন ববি নাকি দলের অভ্যন্তরে এটা বলেন যে আমি মন্ত্রিত্ব ছেড়ে দিতে রাজি আছি, কিন্তু আমি মেয়র থাকবো। কিন্তু এখন যা পরিস্থিতি তাতে সবকিছু ঠিকঠাক থাকলে আর মেয়র পদে থাকা যাচ্ছে না। আর তৃণমূলের অন্দরে মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিট যে শিবির, সেই শিবির যে দাবি করছেন যে ববি হাকিম খুব তাড়াতাড়ি গ্রেফতার হয়ে যেতে পারেন, তাহলে তো তার মন্ত্রিত্ব চলে যেতে পারে। তবে যে কোনো রাজনৈতিক বিশ্লেষণে আমি বরাবর একটা ডিসক্লেমার দিয়ে থাকি, আজও দিচ্ছি। ফিরহাদ অভিজ্ঞ এবং বুদ্ধিমান রাজনীতিক, তিনি বিলক্ষণ জানেন আকাশে ডানা মেলতে গেলে, উঠতে গেলে প্যারাশুট রেডি রাখতে হয়, যাতে পতন হলেও সেটা সহনীয় হয়,
যাতে হাড়গোড় না ভাঙে, যাতে আবার নিজের পায়ে উঠে দাঁড়ানো যায়। আপাতত তিনি নাকি দিদি নামক প্যারাসুটটা মেরামত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন, কিন্তু মেরামত হবে কিনা, ভাইপোর থেকেও ববিকে অগ্রাধিকার দিদি দেবেন কিনা, সেটা জানার জন্য একটু অপেক্ষা করতেই হবে। এই প্রতিবেদন কেমন লাগলো জানিয়ে অবশ্যই মন্তব্য করবেন, আর ভালো লাগলে বন্ধুদের, খারাপ লাগলে শত্রুদের শেয়ার করবেন। আপনারা খুব খুব ভালো থাকবেন।